তারাবির সালাত 8 না 20 রাকাত? এটাই তো দ্বন্দ্ব নাকি? এটাই দ্বন্দ্ব। সহিহ বুখারী, নামটা একটু বলেন তো। সহিহ বুখারী 2013 নম্বর হাদিস। কত নম্বর হাদিস ভাই? যাদের বাড়িতে এই বইটা আছে সহিহ বুখারী, আমি আবারও বলতেছি, এই বুখারীটা যাদের বাড়িতে আছে, দ্বিতীয় খণ্ড 2013 নম্বর হাদিসটা একটু বের করে দেখবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাতের বেলা কোথায় যান, কি করেন, ঘুমান না ইবাদত করেন, এটা জানবে হযরত উমর, হযরত আবু বকর, হযরতে ওসমান, হযরতে আলী না হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা? কে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানবেন। তেনাকে এক সাহাবী আবু সালামা ইবনু আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি প্রশ্ন করলেন মা আয়েশাকে। কি প্রশ্ন করলেন? কাইফা কানাত সলাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সালাত রমজানে কি রকম ছিল? কথাটা কার? ওই সাহাবীর আবু সালামা, ওনার প্রশ্ন মা আয়েশাকে। বিল্লাইলি ফি রমাজান, রমজানে আল্লাহর নবীর সালাত কি রকম ছিল? আর মা আয়েশা জবাব দিচ্ছে ফাকালাত মা কানা ইয়াজিদু ফি রমাজান। মা আয়েশা বলতেছে, কে বলতেছে? বলেন বলেন, কে বলতেছে? মা আয়েশা। মা আয়েশা বলতেছে মা কানা ইয়াজিদু ফি রমাজান ওয়ালা ফি গায়রি আলা ইহদা আশারা রাকাতান। বলেন সুবহানাল্লাহ। কি বলতেছে? মা আয়েশা বলতেছে মা কানা ইয়াজিদু ফি রমাদান, রমজান ওয়ালা ফি গায়রি, এবং রমজানের বাইরে, রমজানে এবং রমজানের বাইরে, আলা ইহদা আশারাতা রাকাতান, 11 রাকাতের বেশি পড়েন নাই। কথাটা কার? মা আয়েশা। তিনি বলতেছেন যে 11 রাকাতের বেশি পড়েন নাই। প্রশ্ন করলো একজন সাহাবী, রাকাত সংখ্যাটা এখানে পাওয়া গেল না? গেল কি না? পাওয়া গেল। এখন আসেন, এখানে পাওয়া গেল 11 রাকাত। এখন অনেকে বলে যে উমরের জামানার থেকে আসছে 20 রাকাত। কি শোনেন নাই? কি ভাই শোনেন নাই? উমরের জামানা থেকে 20 রাকাত, এই জন্য আমরাও 20 রাকাত পড়ি, এটার হাদিস আছে বলে। এখন দেখেন, এই যে আমার হাতে বইটা নিয়ে আসি নাই, বই ওজন বেশি তো, ব্যাগে ওজন বেশি, আরও বই আছে আমার। এটা গত 2 দিন আগে এই মুয়াত্তা মালিক আমি ফটোকপি করছি, আমার বাড়িতে কিতাবটা আছে। যদি কেউ বলে যে কিতাবটা নিয়ে আসেন, আমি নিয়ে আসব। এটা মিশর থেকে ছাপানো, এটা দারুল হাদিস কাহিরত এর মাকতাবা প্রকাশনী, দারুল হাদিস একটা মাকতাবা। তা এই কিতাবে মুয়াত্তা মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা তেনার কিতাব। এই কিতাবটা 93 হিজরির কিতাব। কত হিজরির কিতাব? 93 হিজরির কিতাব। 93 হিজরি এই কিতাবটা সর্বপ্রথম সংকলিত হয়। এই দুনিয়াতে কোনো হাদিসের কিতাব সংকলিত হয়নি এই কিতাব ছাড়া। মুয়াত্তা মালিক এই কিতাব ছাড়া কোনো কিতাব হয় নাই। মুসান্নাফ ইবনে আবি সাহেব বলেন, বুখারী বলেন, নাসাই বলেন, তিরমিজি বলেন, ইবনু মাজা বলেন, মিশকাত বলেন, বাইহাকি বলেন, যত কিতাব আছে, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক বলেন, একটা কিতাবও হয় নাই এই কিতাবের আগে। এই কিতাবটা সর্বপ্রথম 93 হিজরি। কত হিজরি? 93 হিজরি। দেখেন এই কিতাবে তিনি একটা অধ্যায় কায়েম করছেন। অধ্যায়টা হলো কিতাবু সলাতে ফি রমাদান, রমজান মাসের সালাত আদায়ের অধ্যায়। এখানে তিনি নিয়ে আসছেন 8 রাকাত। বলেন সুবহানাল্লাহ। 8 রাকাত সালাত নিয়ে আসছেন। আমি দাগ দিয়ে রাখছি, এই দাগ দিছি। এখানে আন মালিক আন মোহাম্মদ বিন ইউসুফ আন সাইব বিন ইয়াজিদ
আন্নাহু ক্বালা আমারা উমর ইবনুল খাত্তাব উবাই ইবনে কাব ও তামিম আদ-দারি আন ইয়াকুমা লিন-নাস বিইহদা আশরাতা রাকাআতান। 93 হিজরিতে মুয়াত্তা মালিকে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি উনি নিয়ে এসেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার সম্পর্কে তিনি বলছেন যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উবাই ইবনে কাব তামিম আদ-দারি এই সাহাবীকে নির্দেশ দিয়েছেন, আমারও নির্দেশ দিয়েছেন, কি নির্দেশ দিয়েছেন? বিইহদা আশরাতা রাকাআতাইনি অথবা রাকাআতান, 11 রাকাতের নির্দেশ দিয়েছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে নির্দেশ দিয়েছেন? হযরত উমর। এখন এই হাদিসটা বর্ণনা করছে 4 জন ব্যক্তি। কয়জন ব্যক্তি? 4 জন। একজন হলো মালিক, মোহাম্মদ বিন ইউসুফ, উবাই ইবনে কাব, তারপরে হচ্ছে তামিম আদ-দারি। তা তামিম আদ-দারি বাদ দেন, 4 জন ধরেন, মূল রাবি 4 জন, 2 জন তাবি, 2 জন সাহাবি, 4 জন এই হাদিসটা বর্ণনা করছে। আর 20 ডাকাতের হাদিস আসছে 5 নম্বর হাদিস, এই অধ্যায়ের 5 নম্বর হাদিস। এই হাদিস এইটা, আন মালিক আন ইয়াজিদ ইবনু রুমান, ইয়াজিদ ইবনু রুমান তিনি বলতেছেন আন্নাহু ক্বালা কানান নাসু ইয়াকুমা ফি জামানি উমর ইবনুল খাত্তাব ফি রমাজান বিসালাসি ওয়া 20 রাকাতান। এর অর্থ হলো ইয়াজিদ ইবনু রুমান বলতেছে উমরের জামানায়, দেখেন ভাষাটা একটু বোঝেন, উমরের জামানায় 23 রাকাত সালাত পড়া হতো। ভাষাটা বুঝতেছেন? মানে ইয়াজিদ ইবনু রুমান বলতেছে, ইয়াজিদ ইবনু রুমানটা কায়? ইয়াজিদ ইবনু রুমান হলো একজন তাবি, সাহাবি নাই। এখানে কোনো, এই হাদিসটাতে কোনো সাহাবি নাই, তাবি, কোনো সাহাবি বলেন নাই। এই হুট করিয়ায় এই ইয়াজিদ ইবনু রুমান বলতেছে যে উমরের জামানায়, উমরের খেলাফতকালে 23 রাকাত সালাত পড়া হতো। কিন্তু প্রথম হাদিসটা আসছে উমর ইবনুল খাত্তাব আদেশ দিয়েছেন উবাই ইবনে কাব তামিম আদ-দারি সাহাবীকে যে লোকজনের জন্য 11 রাকাত সালাত তোমরা আদায় করো। বলেন সুবহানাল্লাহ। আর এই হাদিসে কিন্তু এটা নাই। এখন পার্থক্যটা দেখেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি শাহাদাত বরণ করেছেন 23 হিজরি। কত হিজরি? একটু ইতিহাসটা মনে রাখেন। কত হিজরি? সবাই বলেন, হয় নাই? 23 হিজরি। আর 20 ডাকাতের যে হাদিসটা বর্ণনা করছে ইয়াজিদ বিন রুমান, নামটা মুখস্থ করেন তো, ইয়াজিদ বিন রুমান, এই 20 ডাকাতের হাদিস বর্ণনা করছে। এনার জন্ম 50 হিজরি। কত হিজরি? 50 হিজরি। তাহলে উমরের, এই ইয়াজিদ ইবনু রুমান বলতেছে যে উমরের খেলাফতকালে 20-3-23 রাকাত সালাত পড়া হতো, কিন্তু উমরের জামানায় ইয়াজিদ ইবনে রুমানের জন্ম হয় নাই। 50 হিজরিতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুবরণ করছেন। আর 20 রাকাতের হাদিস বর্ণনা করলো একজন তাবি, তার জন্ম 50 হিজরি। তাহলে 50 থাকি 23 বাদ দাও, আর কত থাকে? কত? 28 না 27? 27। তাহলে 27 বছর পর এর জন্ম হয়, তো সাথে হাদিস বর্ণনা করে নাই, নিম্নে আরো 20 বছর। তো 27 আর 20 কত? কত কত বলেন? 47 বছর পর বলতেছে যে উমরের খেলাফতকালে 20-3-23 রাকাত পড়া হতো। এটা কি মানবেন? হয়তো দেখে নাই উমরের জামানায় কি হইতো, হয়তো জানেই না। এই জন্য মুহাদ্দিসের নজরে, মুহাদ্দিসরা যারা মুহাদ্দিস তারা বলেছেন ইয়াজিদ ইবনে রুমান একজন মিথ্যুক তাবি, একজন ভণ্ড তাবি। এই হাদিস জাল করে, হাদিস জাল করত, অনেক হাদিস জাল করছে। আন মোহাম্মদ বিন ইউসুফ একজন তাবি, এরপরে ইনি শুনছে আন সাইদ বিন ইয়াজিদ, এনার কাছে শুনছে, ইনি শুনছে উবাই বিন কাব, এরা একজন তাবি, তারপরে সাহাবি। এই যে তাবি, বুখারীতে এনার হাদিস আসছে 160টা। কয়টা? 160টা
হাদিস আসছে বুখারীতে এনার নামে, তা ইনি সহিহ হাদিসের একজন রাবি আর ইনি একজন জাল রাবি। ইনি এত বছর পর এসে বলতেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার জামানায় অথবা হজরত উমরের জামানায় 23 রাকাত সালাত পড়া হতো, এ কথা বলল। তাহলে 93 হিজরির কিতাবে 11 রাকাত নির্দেশ দিয়েছেন। আবার পরবর্তীতে বুখারীতে আসছে অনেক পরের কিতাব। মা আয়েশাকে প্রশ্ন করছে রাসূলের রমজানের রাতের সালাত কী রকম ছিল। মা আয়েশা বলল, ফাকালাত মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি আলা ইহদা আশারাতা রাকাতান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এবং রমজানের বাইরে ইনি 11 রাকাতের বেশি পড়েন নাই। তো রাকাত সংখ্যা পাওয়া গেল বুখারীতে। আর হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ দিয়েছেন 11 রাকাতের, দুইটাই মিলে গেল। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। এই কপিটা যদি কোনো আলেমের হাতে দেন, যারা তর্ক করে বিতর্ক করে, আমি বলতেছি আমার কাছ থেকে নিয়ে যাবেন। যদি এই কপিটা না নেন, মূল বইটা আছে, মূল বইটা হাতে দিবেন, সে বুঝতে পারবে যে ঘটনা কি। তাহলে উমরের মৃত্যু 23 হিজরি আর ইবনু রুমানের জন্ম 50 হিজরি, এটা পাবেন কোথায়? তাকরিবুত তাহজিব রামি নাম্বার 3088। ইবনু হাজার আসকালানি, যিনি ফতহুল বারির ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, তিনি এই কথাটা তিনি বলছেন যে ইবনু রুমান হজরত উমরের জামানায় জন্মই হয় নাই, সে আবার কেমনে 23 রাকাতের কথা বলে। এজন্য মুহাদ্দিসের ভাষায় গ্রহণ হলো 11 রাকাত। এই 11 রাকাত সালাত যারা পড়বে, এরা রাসূলের সুন্নাহটা আদায় করলো। এর বেশি যারা পড়বে, যারা 20 পড়ে এরা কিন্তু 19ও পড়ে না, যারা 20 পড়ে এরা কিন্তু 21ও পড়ে না। 20 মানে এটাই ফরজ, এর কম করা যাবে না। আর যারা 8 পড়ে, যারা রাসূলের সুন্নাহটা আদায় করে, এরা কি করে? এদের দলিল কি? এদের দলিল হলো, আপনি যখন সুন্নাহটা আদায় করলেন 8 রাকাত, যদি বলেন যে আমি আরও বেশি পড়ব, আপনি বাড়িতে যান অথবা মসজিদে আপনি বেশি রাকাত সালাত পড়েন, এই সালাতগুলো আপনার তারাবিতে গণ্য হবে। বলেন সুবহানাল্লাহ, আপনার তারাবিতে গণ্য হবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বুঝতে হবে বিষয়গুলো, জানতে হবে যে 11 রাকাতেই এটাই রাসূলের সুন্নত, এটাই হক, এটাই বাস্তব, এটাই সত্য। এটা সরাসরি হাদিস 93 হিজরির কিতাব। তা সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন এই যে তারাবি সম্পর্কে আমি আপনাদের সামনে বললাম, 25 বাজে গেল, 27 হয়েছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা কিছু আমি বললাম, কথা অনেক ছিল, আরও বাকি জুমা আছে, রমজান মাসের কথা বলবো, কথা অনেক ছিল কিন্তু বলতে পারলাম না। আর সর্বশেষ যেটা কথা, যারা প্রশ্ন করে যে হুজুর আপনি তো বুখারীর যে হাদিসটা দিলেন, এই হাদিসটা তো তারাবির হাদিস নয়, এটা তারাবির হাদিস না, এটা তাহাজ্জুদের হাদিস। তাহলে আমি তাকে বুখারী খুলে দেখাবো, তাহাজ্জুদের অধ্যায়ে ইমাম বুখারী নিয়ে আসছে 11 রাকাত, আর কিতাবু সলাতি তারাবির অধ্যায়ে নিয়ে আসছে 11 রাকাত। ইমাম বুখারী ভাগ করে দিলেন যে যেটাই তারাবি এটাই তাহাজ্জুদ। যারা রমজানের বাইরে 11 রাকাত সালাত পড়বে, এরা তাহাজ্জুদ পড়বে 8 3 11, 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বেতের। আর যারা রমজান মাসে পড়বে তারাবি, এর নামাজ একটা, যারা রমজান মাসে পড়বে এরা পড়বে তারাবি 8 রাকাত আর 3 রাকাত বেতের পড়বে। তাহলে এই রমজান যখন চলে যাবে তখন হবে তাহাজ্জুদ, আর যখন রমজান আসবে তখন হবে তারাবি। নামাজ একটা নামাজ, একই নামাজ। বুখারীতে অধ্যায় 2টা। ইমাম বুখারীর থেকে আমরা বেশি বুঝি না, আমরা ইমাম বুখারীর থেকে অনেক কম বুঝি। তেনার কিতাবে তিনি 2টা অধ্যায় কায়েম করলেন, তাহাজ্জুদ, তারাবি, 11 তিনি সমাধান দিয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করেন, সঠিক সুন্নাহটা বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন দান করেন। আলোচনা শেষ করলাম।